ক্রাইম ওয়াচে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মাকসুদুল হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। নারায়ণগঞ্জ আতঙ্কের এক জনপদ। ক্রাইম ওয়াচের বেশ কিছু পর্বে আমরা তুলে ধরেছিলাম নারায়ণগঞ্জের গুম, খুন আর শীতলক্ষা নদীতে লাশ পাওয়ার খবর। তবে সবকিছুকে ছাপিয়ে গেছে সম্প্রতি দিনে দুপুরে 7 জনকে অপহরণ আর খুনের পর সেই শীতলক্ষা নদীতে লাশ ভেসে ওঠার চাঞ্চল্যকর ঘটনা। লোমহর্ষক সেই ঘটনার পরবর্তী গতিবিধির দিকেও নজর রাখছেন সবাই। নজর আছে আমাদেরও, আর সেই নজর রেখেছেন আমাদের বিশেষ প্রতিনিধি ফখরুল আলম কাঞ্চন। 7 অপহরণ এবং খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত নূর হোসেন। প্রশ্ন উঠেছে, কে এই নূর হোসেন? সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগের সহসভাপতি নূর হোসেন এক সময় ছিলেন ট্রাকের হেলপার, এরপর ট্রাক চালক এবং পরে ট্রাক চালক ইউনিয়নের সিদ্ধিরগঞ্জ ট্রাক স্ট্যান্ডের নেতা হন। পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আরও বেড়ে যায় তার দাপট। প্রথমে বিএনপি এবং পরে শামীম ওসমানের হাত ধরেই তার উত্থান। অভিযোগ আছে নূর হোসেনকে পৃষ্ঠপোষকতা করেছে স্থানীয় প্রশাসনও। তৎকালীন নারায়ণগঞ্জের পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনকে রীতিমতো পকেটে ভরে মানে টাকা পয়সা দিয়ে তাকে এবং সেই গডফাদারের আশ্রয় প্রশ্রয়ে প্রতি রাত্রি নূর হোসেন এই যাত্রা প্যান্ডেল থেকে 20 লক্ষ টাকা আর্ন করত। জুয়া, আপনার লটারি, কার্নিমেল, ড্রাগ, সবচেয়ে বড় কথা কি মনে হচ্ছিল কি সিদ্ধিরগঞ্জের ভেতরে আরেকটা ছোট্ট দেশ আছে। অনেক সময় আরাবিয়ান এই যে আমিরা দ্বীপ রাষ্ট্র পরিচালনা করে না, তাদের মুভমেন্টের জন্য আমাদের নূর হোসেন সাহেবের এটা ছিল। প্যান্ডেলের ভিতরে এক জায়গায় ইয়াবা বিক্রি করছে, এক জায়গায় তরল মদ বিক্রি করছে, ওয়াইন বিক্রি করছে, এক জায়গায় আপনার মানে সেই কি বলে এই পেন্সিল বিক্রি করছে। ক্রাইম ওয়াচের অনুসন্ধান এবং স্থানীয় বাসিন্দাদের তথ্য মতে সিদ্ধিরগঞ্জে বালু পাথরের অবৈধ ব্যবসা, পরিবহন চাঁদাবাজি, নদী দখল, মাদকসহ প্রায় সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্টতা রয়েছে নূর হোসেন ও তার সহযোগীদের। এসব অভিযোগ থাকার পরও 12টি অস্ত্রের লাইসেন্স পায় নূর হোসেন ও তার সহযোগীরা। 12টা অস্ত্র নূর হোসেনের নামে জেলা প্রশাসন, তার সহযোগী 12টা অস্ত্র। একটা 12টা বৈধ অস্ত্র থাকলে তো ওখানে সন্ত্রাস করতে আর কিছু লাগে? নূর হোসেনের মামলা মোকদ্দমা থাকার পরেও সারা সিদ্ধিরগঞ্জে নূর হোসেন একটা নারকীয় এরশাদ শিকদারকেও হার মানিয়েছে নূর হোসেন। নূর হোসেনের কথা বললে শেষ করা যাবে না। এবং নূর হোসেনের গডফাদাররাও আজকে নূর হোসেন যদিও বলছে যে নূর হোসেন এই খুনের সাথে জড়িত, নারায়ণগঞ্জবাসী নূর হোসেন খুনের সাথে জড়িত, খুনের পিছনে নেপথ্য কি আছে, নেপথ্যে কাদের ইন্ধন আছে, এটা আজকে সরকারকে, তদন্তকারী কর্তৃপক্ষকে খুঁজে বের করতে হবে। অভিযোগ রয়েছে শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী ছিল নূর হোসেন। দলীয় প্রায় সকল কর্মকাণ্ড, মিটিং, মিছিলে প্রথম সারিতে এমপি শামীম ওসমানের সঙ্গী ছিলেন নূর হোসেন। মামলার অপর আসামি ইয়াসিন হাসু সহ অন্যদেরকেও দেখা গেছে শামীম ওসমানের সাথে। হত্যাকাণ্ডের প্রকাশের সূত্র ধরে নূর হোসেন, সুফিয়ান সহ অন্যরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে নিজের আশঙ্কার কথা জানান শামীম ওসমান। সুফিয়ান সেলিমরে কয়, এই বেটা ফকির মারলেও 302, মাথা মারলেও 302, নেতা মারলেও 302। হত্যাসহ 22 মামলার আসামি হলেও প্রভাবশালী মহলের আশীর্বাদ এবং প্রশাসনের সহযোগিতা পেয়ে নূর হোসেন এলাকায় গডফাদারে পরিণত হয়েছেন বলে অভিযোগ করেন নিহত নজরুল ইসলামের স্ত্রী। হোসেনের তগার টাকা, পাপের টাকা তো আর অভাব নেই ভাই। ওর মেয়ে নাচানো, যাত্রা, টেন্ডারবাজি, জুয়া, মাদক, তারপর এই চিটাং রোডের চাঁদাবাজি, ট্রাক স্ট্যান্ডার, এগুলো কোনো কিছু ভাই ওর বাকি নাই। একটা রিক্সাওয়ালার তো চাঁদা নেই। নজরুল ইসলাম নিহত হওয়ার পর আত্মীয় স্বজনরা থানায় মামলা দিতে গেলেও প্রথমে মামলা নিতে চায়নি পুলিশ। থানা পুলিশের গড়িমসিতে কেটে যায় 2 দিন। 2 দিন পরে মামলা নেয় ফতুল্লা থানা। আবার মামলায় নূর হোসেন এবং তার সহযোগীদের আসামি করা হলেও পুলিশ একজন আসামিকেও গ্রেফতার করতে পারেনি। অথচ ঘটনার পর 2-3 দিন নাকি এলাকাতেই ছিলেন নূর হোসেন। জিডি করতে গিয়া 2-3 ঘন্টা বসে রইলাম। আসছে পরে 2-3 ঘন্টা পরে আইসা পড়ছে, সেটা তো জিডি আর হইব না, এটা হইব সরাসরি কেস হইব, মামলা হবে এটা। তো এইটা বইলা এই করে ওই দিন আমাদের 9টা-10টা পর্যন্ত থানার মধ্যে বসায় রাখলো। ওই দিন আর হইল না, পরের দিন আবার আমরা করলাম, বিয়া কেস করলাম।
দিনের 2টা বাজে গেছি, কেস হয়েছে আমাদের রাত্রে 9টা বাজে। শীতলক্ষায় অপহৃত 7 জনের লাশ পাওয়ার পর ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। হতবাক হয়ে যায় গোটা দেশ। হাজার হাজার মানুষ সেদিন নেমে আসে রাস্তায়। বিক্ষোভের আগুন জ্বালিয়ে দেয় নূর হোসেনের অফিস এবং যাত্রা প্যান্ডেল। র্যাবের অভিযুক্ত সিও তারেক এবং অপর 2 র্যাব কর্মকর্তা মেজর আরিফ এবং লেফটেন্যান্ট কমান্ডার এম রানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও অভিযুক্ত পুলিশের এসপি, ডিসি সহ প্রশাসনের অপর কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ জানিয়েছেন আইনজীবী সহ বিশিষ্টজনেরা। প্রশাসন তো নূর হোসেনের পক্ষের লোক। আপনি অবাক হয়ে যাবেন, প্রশাসনের কারা সিদ্ধিরগঞ্জে বসে থাকতো। আজকে সিদ্ধিরগঞ্জে ওসি আব্দুল মতিন, সে তার নূর হোসেনের দোসর, তার 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 পার্টনার, ওয়াইন পার্টনার বলা চলে। দুঃখজনক ঘটনা এটা। আজকে র্যাবের কোনো কর্মকর্তা সেখানে নূর হোসেনের দোসর। নারায়ণগঞ্জের সৈয়দ নুরুল ইসলাম মূল পুলিশ সুপার ছিল, নূর হোসেনের দোসর। মনোজকান্তি বড়াল জেলা প্রশাসক ছিল, নূর হোসেনের দোসর। অনেক আলোচিত মামলায় একসময় ধামাচাপা পড়ে যায়, আবার অনেক ক্ষেত্রে নজির আছে দৃষ্টান্তমূলক শাস্তিরও। 7 খুনের ক্ষেত্রে কি হবে তা হয়তো বলে দেবে সময়। তবে আতঙ্ক কাটিয়ে মানুষের মধ্যে স্বস্তি ফিরবে কবে, তা এখনো বড় প্রশ্ন। কারণ অপরাধীদের টার্গেট কিংবা ঘটনার শিকার যদি হন সাধারণ মানুষ, তাহলে সেই আতঙ্কের মাত্রা বেড়ে যায় বহুগুণ। দর্শক, বিরতি থেকে ফিরে এসে জানাবো কি হচ্ছে আতঙ্কের জনপদ নারায়ণগঞ্জে। আমাদের আরো একবার স্বাগত অপরাধ বিষয়ক অনুষ্ঠান ক্রাইম ওয়াচে। শীতলক্ষা নদীতে নজরুল ইসলাম সহ যে 7 জনের লাশ ভেসে উঠেছিল, তার মধ্যে ছিল আইনজীবী চন্দন সরকারের ক্ষতবিক্ষত দেহটিও। অথচ জীবনভর যিনি এড়িয়ে চলেছেন রাজনীতি, দ্বন্দ্ব, এমনকি ফৌজদারি মামলাও, কিন্তু তারপরও নির্মম পৈশাচিক খুনের শিকার চন্দন সরকার। কাউন্সিলর নজরুল ইসলামের সাথে অপহৃত হয়েছিলেন অ্যাডভোকেট চন্দন সরকার। চন্দন কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন না। সাহিত্যপ্রেমী চন্দন সরকারের কোনো শত্রু ছিল না বলেই জানায় তার পরিবার। কিন্তু তারপরও কেন তাকে অপহরণ ও হত্যা করা হলো, এই প্রশ্নের উত্তর খুঁজে পান না তার সন্তানরা। কেন যে এই ঘটনাটা ঘটলো বা কেন যে মিলে গেল, এটা আসলে আমার একটা দুর্ভাগ্য বলবো। যে কারণে ঘটে থাকুক, এটা আমার দুর্ভাগ্য। কেন ঘটলো বা কারা করালো, এখন তাদের শাস্তি যাওয়া ছাড়া আমার তো কিছু করার নেই। আর আমরা অ্যাকচুয়াল কষ্ট আমরা জানতে চাই, আমরা কোনো বানানো ঘটনা জানতে চাই না। চন্দনকে কেন হত্যা করা হলো তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। তবে তার সহকর্মী, আইনজীবী সহ অন্যরা মনে করেন সম্ভবত চন্দন সরকার ঘটনার শিকার। সহকর্মীকে হত্যার প্রতিবাদে এখনো নানা কর্মসূচি চলছে আইনজীবীদের। এই একটা বিশেষ গোষ্ঠী যারা নারায়ণগঞ্জকে অস্থির করে তুলছে, যারা এই নারায়ণগঞ্জের মানুষকে এই অসুবিধার মধ্যে ফেলছে, তারা সংখ্যায় অতি নগণ্য। তাদের বিরুদ্ধে যদি প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে। এই ঘটনায় হতভাগ্য 7 জনের মধ্যে চন্দন সরকারের প্রাইভেট গাড়ির ড্রাইভার ইব্রাহিম, ব্যবসায়ী স্বপন, তাজুল ইসলাম ও লিটনের পরিবারেও চলছে শোকের মাতম। গোটা নারায়ণগঞ্জের মানুষই এখন আছেন আতঙ্কে। নারায়ণগঞ্জবাসী মনে করে যে কোনো মানুষের নিরাপত্তা নাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি মানুষের কোনো আস্থা নাই। মানুষ মনে করে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর মানুষের যে আস্থা না থাকার কারণ যে চেইন অফ কমান্ড ভেঙে গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেহেতু সরকার শুধু বিরোধী দলকে নিধন করার জন্য মিথ্যা মামলা, মিথ্যা চার্জশিট, গ্রেপ্তার, রিমান্ড এসব ব্যাপারে ব্যবহৃত করছে, সেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সরকারের নিয়ন্ত্রণে নাই। একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াত আইভি, ত্বকী মঞ্চের নেতৃবৃন্দ সহ নারায়ণগঞ্জের সাধারণ মানুষ। আর কত লাশ আমরা শীতলক্ষাতে পাচ্ছি, আর কত লাশ এই শীতলক্ষাতে পেলে এই নারায়ণগঞ্জের গডফাদাররা শান্তি পাবে। কত লাশ তাদের দরকার। এখন সমস্ত নারায়ণগঞ্জের মানুষকে মেরে গডফাদারদের যদি এই শহরে রাম রাজত্ব কায়েম করতে চায়, তাহলে আমরা সমস্ত জনগণ মিলে ওই গডফাদারকে আমরা শাস্তি দেব। আর কত লাশ দরকার এই শহরের গডফাদারের।
আপনি কি মনে করেন যে এটা গডফাদারই করেছে? কারা করেছে তাহলে? আপনারা জিজ্ঞেস করেন কারা করেছে। আপনি এই শহরের একজন বিবেকবান সাংবাদিক, আপনি নিজেকে কোশ্চেন জিজ্ঞেস করেন যে এই শহরে কারা এই কাজ করতে পারে। কোন ঘটনা ঘটার সাথে সাথে যারা ঘটনাকে অন্যদিকে টান করায় দেয়, ঘটনা ঘটা শেষ হয় নাই, কি ওসমান পরিবার, ওসমান পরিবার, ওসমান পরিবার, বিশেষ পরিবার, এই পরিবার, এই পরিবার কইরা টার্নিং করা দেয়, মূল অপরাধীরা পক্ষে সময় পার হয়ে যায়। এবার হবে না, এবার হবে না। সুফিয়ান, সুফিয়ান কেডা? সুফিয়ান কে? সুফিয়ান হলো নারায়ণগঞ্জের দ্বিতীয় মেয়র, আসলে রাস্তার ফকিরনি, হয়ে গেছে নারায়ণগঞ্জে হাইয়েস্ট ট্যাক্স পেয়ার, হাইয়েস্ট ট্যাক্স পেয়ার, আইবির সবচেয়ে ভালো বন্ধু সে। এদিকে এখনো নূর হোসেন ও তার সহযোগীরা গ্রেফতার না হয় উদ্বিগ্ন নজরুল ইসলামের পরিবার। বাচ্চাদের নিয়ে ভাই আমি খুবই হুমকিতে আছি, ভয়ে আসছি। ছেলে কলকাতায় পড়ে, আমি পাঠাচ্ছি না ভয়ে। মেয়ে বিকারুন্নাসায় পড়ে, আর এক ছেলে মতিঝিল আইডিয়ালে পড়ে ভাই। মেয়ে এবার 5-এ পরীক্ষা দেব, ভয়ে ভাই পাঠাচ্ছি না। স্কুলের কোচিং টোচিং সব মিস আছে, প্রায় 10-12 দিন হয়ে যাচ্ছে, কোনো লেখাপড়া নাই। হ্যাঁ ভাই, আমার ছেলের সংসারটা, ভবিষ্যৎ আমার সন্তানের আল্লাহ জানে তছনছ হয়ে যায় কিনা। বাপের স্বপ্ন ছিল তাদের লন্ডন আমেরিকা পড়াবে। ঘটনার পর গত 5 মে নূর হোসেন এবং তার সহযোগীদের 11টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করেছে জেলা প্রশাসন। নূর হোসেনের অবৈধ বালুর ব্যবসা এবং দখলদারিত্ব উচ্ছেদ করেছে প্রশাসন, অথচ এর আগে আদালতের নির্দেশ সত্ত্বেও বন্ধ করা যায়নি নূর হোসেনের অবৈধ বালুর ব্যবসা। এটার পেছনে নূর হোসেনের দুর্দর্শ ভূমিকা আছে। আপনি দেখবেন যে একটা গডফাদার ফ্যামিলির আশ্রয় প্রশ্রয়ে নূর হোসেন একটা ট্রাক হেল্পার থেকে সে রাতারাতি একটা ধনী ব্যক্তিতে পরিণত হলো, 100 কোটি টাকার মালিক হয়ে গেল রাতারাতি। এবং সে আপনার সিদ্ধিরগঞ্জের চাঁদাবাজি, পরিবহন সেক্টরে চাঁদাবাজি। 7 খুনের ঘটনার পর সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। সভা সমাবেশ, মানববন্ধন চলছে প্রতিদিন। সে যেন আর গুম, অপহরণ, হত্যা না হয়। যারা এর জন্য দায়ী তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে, প্রত্যেককে শাস্তি দিতে হবে। এবং এই সাথে নারায়ণগঞ্জে রাষ্ট্রের যে দায়িত্ব, বিশেষত আমরা নারায়ণগঞ্জে ইদানিং ঘটনার ব্যাপারে আরো বেশি আশঙ্কিত। এবং আমরা এখনই দাবি করব সরকারের কাছ থেকে যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি সরকারের আমাদের যে যানবাহনের নিরাপত্তা দিচ্ছে সেটা নিশ্চিত করার জন্য আমরা সরকারের শুভবুদ্ধির উদয় দেখতে চাই। আমরা দেখতে চাই যে এই দেশ গুম, হত্যা, অপহরণের দেশে পরিণত হচ্ছে না। এই দেশে নিয়ম শৃঙ্খলা ঠিক মতন বজায় থাকছে। এখনো নূর হোসেন ও তার সহযোগীদের গ্রেফতার না হওয়ায় বাড়ছে জনমনে ক্ষোভ আর আতঙ্ক। অনেকের দাবি সিঙ্গাপুর চলে গেছেন মামলার অন্যতম আসামি ইয়াসিন, গা ঢাকা দিয়েছেন অপর আসামি রাজু, হাসমত আলী, ইকবাল সহ অন্যরা। এখন পর্যন্ত মূল আসামিদের ধরতে না পারলেও পুলিশ বলছে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে তাদের। চাকরিচ্যুত 3 র্যাব কর্মকর্তাকেও গ্রেফতারের জন্য ইতিমধ্যে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। খুনের প্রকৃত রহস্য উন্মোচন করে খুনিদের বিচার দেখার অপেক্ষায় কতটা সময় পার করতে হবে নারায়ণগঞ্জবাসী সহ দেশবাসীকে, তা আমাদের কাছেও প্রশ্ন। দর্শক, এবার বিদায় নেবার পালা। অপরাধের আরো খবর জানতে এবং জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।